হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তোমরা দেখছো RJ ব্লগ। তো আজকে আমরা যাব দুর্গানগর পিসির বাড়িতে। তো আর দেরি না করে জামা প্যান্টটা পরে নিলাম। তো হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে চলে গেলাম। তোমরা জানোই আমাদের স্টেশনের ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো তাড়াতাড়ি ব্রিজে উঠে টিকিটটা কাটতে চলে গেলাম। তো টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম টিকিট কাউন্টারটা ভিড়। টিকিটটা কেটে নিলাম। স্টেশনে ট্রেনটা চলে আসলো। তারপরে আর কি ট্রেনে উঠে গেলাম। তোমরা তো সবাই জানো ট্রেনে হকারি করা বন্ধ করে দিয়েছে। তো এই পরিস্থিতিতে এরা সংসারটা চালাবে কি করে? কিছু সময় পরে স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশন থেকে বাইরে এসে যা দেখলাম, এটা কি রাস্তা না নদী? কিছু দূর আগে যেতে গিয়ে দেখলাম এর থেকেও বেশি জল। বাধ্য হয়ে ওই রাস্তা থেকে আমাকে হেঁটে হেঁটে চলে যেতে হলো পিসির বাড়ির দিকে। তো পিসির বাড়ি আগে অন্য জায়গায় ছিল, তো এখন ওরা অন্য জায়গায় শিফট হয়ে গেছে। তো তার জন্য রাস্তা আমি চিনতে পারছি না। তো পিসি তার জন্য আমার মামুকে পাঠিয়ে দিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে আমি যাচ্ছি, আমার একটা পিসির ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে, তার সাথেই দেখা করতে। তো ওদের বাড়িতে কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তাড়াতাড়ি করে ছাদে উঠে গেলাম। ওই মামা ভাগনা একটু ইয়ার্কি ফাজলামো করছিলাম। তো এটা হচ্ছে আমার পিসি। পিসি বললো ওরা বাড়িতে নেই, ওরা যেখানে আছে সেখানে আমি গেলাম। ওখানে গিয়ে দেখলাম আমার ভাইয়ের গায়ে বীরের শক্তি চলে এসছে। দোকানে আসতেই দেখলাম রানী বসে আছে। তো আমার মামু রানীর সাথে একটু ইয়ার্কি করে নিল। এটা হচ্ছে আমার ভাই, এরই বিয়ে হবে। তো এর কাছে বিয়ের কথাটা শুনতে গিয়ে এ যা হেসে ফেললো, বুঝতেই তো পারছো এক্সাইটেড কত। তো এটা হচ্ছে আমার পিসির ছেলে, এইটা হচ্ছে আমার ছোট ভাই। তোমরা তো এটাকে চেনোই, এটা আমার মামু। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।